ফেসবুকে এই জুন মাসের মধ্যে একটা বড় আপডেট এসেছিল। এখন তোমরা ফেসবুকে যে ভিডিও বা রিলস আপলোড করো সবটাই বন্ধুরা তোমরা রিল সেকশনে দেখতে পাবে। মানে তোমাদের 3 মিনিটের উপরে যে লং ভিডিওটা ফেসবুকে আপলোড করছো সেটাও তোমরা রিল সেকশনে দেখতে পাচ্ছ। এর উপরে ফেসবুকে একটা নতুন আপডেট এসেছিল। এই আপডেটটা আমি পড়ে ভালো করে তোমাদের বোঝাচ্ছি। রিলসের একটা ইউনিক বৈশিষ্ট্য এসেছে, যেটা হচ্ছে স্টার্টিং soon all video will be shared as reels on Facebook, which means মানে তোমাদের সমস্ত ভিডিওগুলো রিলস আকারে শেয়ার হবে ফেসবুকে। এর মানে হচ্ছে রিলস ডোন্ট হ্যাভ এনি লেন্থ অর ফরম্যাট রেস্ট্রিকশন। রিলসের আর কোনো লেন্থ থাকলো না বা কোনো ফরম্যাটস থাকলো না। 1.5 মিনিট 2 মিনিট 3 মিনিট আপলোড করলেও ভিডিও সেটা রিল সেকশনে আপলোড হবে। তারপরে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে রিলস উইল হ্যাভ অ্যাক্সেস টু দ্য সেম এডিটিং টুলস, মানে রিলসটাও সেম এডিটিং টুল অ্যাক্সেস করতে পারবে। যখন আমরা ফেসবুকে ভিডিও বা রিলস আপলোড করে থাকি ওখানে ফেসবুক এডিটিংয়ের জন্য একটা অপশন দিয়ে থাকে। তো এখন বন্ধুরা লং ভিডিও এডিটিংয়ের সময় যে আমরা এডিটিং টুলসটা পেয়ে থাকি ফেসবুকে, সেটা রিলসের ক্ষেত্রেও সেম এডিটিং টুল আমরা পাবো এখন। তো এটা একটা বড় আপডেট। তারপরে বলেছে রিলস ক্যান বি শোন ইন ফিড অর দ্য রিলস ট্যাব, মানে তোমাদের এখন ফিডসে ফেসবুকের যে ফিড আছে যেখানে আমরা স্ক্রল করে করে ভিডিওগুলো দেখে থাকি সেখানে রিল শোন হবে, মানে ভিডিও সাথে সাথে রিলসটাও সেখানে দেখা যাবে। তারপরে বলেছে অল অফ ইউর ইনসাইড উইল বি সিম্পলিফাইড ইনটু রিলস অ্যানালিটিক্স, মানে সমস্ত তোমার ইনসাইড মানে যে ফটো ভিডিও রিলসটা আপলোড করেছো সেই সমস্ত ইনসাইডগুলো রিলস অ্যানালিটিক্সে দেখতে পারবে। এখন আর লং ভিডিওর জন্য আর কোনো অ্যানালিটিক্স থাকলো না। সমস্ত ভিডিওর যে ইনফরমেশনটা মানে কত রিচ এলো, কত ভিউজ এলো, কোথায় থেকে লোক দেখছে, কত পার্সেন্ট লোক লাইক করছে, সমস্তই তোমরা রিলস অ্যানালিটিক্সে দেখতে পারবে। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম উইল বি কন্টিনিউ টু রিওয়ার্ড ইউ বুস্ট অন পারফরমেন্স, মানে ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটা তোমাকে রিওয়ার্ড দিবে, তোমাকে টাকা দিবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে, সেটা তোমার পারফরমেন্সের উপরে, তোমার ভিডিওতে কতটা পারফরমেন্স আছে, কতটা রিচ আসছে, কতটা এঙ্গেজমেন্ট আসছে, সেই পারফরমেন্সের উপরে ভিত্তি করে তোমাকে ফেসবুক রিওয়ার্ড দিবে, মানে টাকা দিবে। তারপরে বলেছে প্রোমো মাইগ্রেশন। এটা আমি আগে বলেছিলাম 21 জুনের পর থেকে তোমাদের আর পাবলিক প্রোফাইল থাকবে না ফেসবুকে, সেটা তোমাকে প্রফেশনাল মোড করতে হবে বা অটোমেটিক ফেসবুক করে দিবে তোমার পাবলিক প্রোফাইলটাকে। আর যদি তুমি চাইছো যে তুমি প্রাইভেট প্রোফাইল রাখতে, তাহলে তোমার কন্টেন্টগুলো মানে যে ভিডিও বা রিলসটা তোমরা ফেসবুকে আপলোড করবে সেটা তোমার বন্ধুরাই দেখতে পারবে, পাবলিকলি কোনো কেউ এসে তোমার দেখতে পারবে না, বুঝতে পারছো? সেই জন্য তোমাকে অবশ্যই পাবলিক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড করে রাখতে হবে। ক্রিয়েটর হু আর ইন্টারেস্ট ইন গেটিং ফলোয়ার্স ক্যান টার্ন অন প্রফেশনাল মোড। যারা ফেসবুক থেকে ফলোয়ার্স পেতে চাইছে তাদেরকে অবশ্যই প্রফেশনাল মোড করতেই হবে। ফ্রম প্রোফাইল সেটিং নাও অর ওয়েট ফর দ্য মাইগ্রেশন টু হ্যাপেন, মানে তোমাকে অবশ্যই করতে হবে, না হলে অটোমেটিক ফেসবুক মাইগ্রেশন করে দিবে, মানে 21 জুনের পর থেকে তোমাদের পাবলিক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড করে দিবে। এই আপডেটের উপরে ভিডিও বানিয়েছিলাম। এখানে এই যে অপশনটা মানে তোমাকে ফেসবুক দিবে, তুমি কি করতে চাইছো, পাবলিক প্রোফাইল যদি থাকে তাহলে প্রফেশনাল মোড অবশ্যই করে নিতে হবে। ফেসবুকে যেহেতু তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো ফেসবুক তোমাকে ট্রেনিং দিচ্ছে যে তুমি ফেসবুকে ক্রিয়েটর জার্নি সম্বন্ধে আরো অনেক কিছু শিখতে পারবে, তো এখানে তোমরা জয়েন হতে পারো। এখানে ভিডিও কন রিক্যাপে বলেছে মনিটাইজ ইউ এভরিডে কন্টেন্ট থ্রু এফবি স্টোরিজ, মানে ফেসবুকে যে স্টোরিজটা দিচ্ছ ওটা থেকে তুমি মনিটাইজ করতে পারবে। ফলো বেস্ট প্র্যাকটিস লাইক স্ট্রং হুকস টেস্ট অন স্ক্রিন। ফেসবুকের যে বেস্ট প্র্যাকটিস আছে এর উপরে আমি ভিডিও বানিয়েছিলাম। এখন ফেসবুকে 14টা বেস্ট প্র্যাকটিস আছে। এই 14টা বেস্ট প্র্যাকটিসগুলো যদি তোমরা ফলো করো তাহলে ফেসবুকে তুমি তাড়াতাড়ি গ্রো হতে পারবে। বা ফেসবুক বলছে যে ভিডিও স্টার্টিং হওয়ার আগে তোমাকে একটা হুক দিতে হবে, যাতে তোমার ফলোয়ার্সরা ওই হুকটা দেখে আটকে যায় ভিডিওতে এবং ভিডিওটা কন্টিনিউ দেখে যায়। তো তোমাকে প্রথমে ভিডিও শুরু হওয়ার আগে একটা ভালো করে হুক দিতে হবে যাতে তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে। তাছাড়া তোমাদের ভিডিওর মধ্যে টেক্সট অ্যাড করতে হবে, এছাড়াও তোমাদের ক্রস পোস্টিং করতে হবে। এই ধরনের কাজগুলো করলে তোমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে এবং আলটিমেটলি তোমাদের ভিডিওগুলো ভাইরালও হবে। তো অবশ্যই বন্ধুরা তোমরা ফেসবুকের বেস্ট প্র্যাকটিসে যে সমস্ত প্র্যাকটিসগুলো আছে, যে ফেসবুকে কোন রেসিওতে ভিডিও আপলোড করতে হবে, ফেসবুকে কীভাবে আমরা টাইটেল দিব, ট্যাগ লিখবো বা হ্যাশট্যাগ দিব, বা কিভাবে ফেসবুকে আমরা ভিডিওটাকে আরও ভালো বানাবো, সেগুলো এই বেস্ট প্র্যাকটিসেই আছে। তো ওই প্র্যাকটিসগুলো ফলো করলে বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটাকে আরও এঙ্গেজফুল বানাতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদের ভালো করে বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো।